আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারী বিদ্বেষী বক্তব্য ঢাকতেই স্বাধীনতার ঘোষক ইস্যু তুলেছে জামাত, যেটি কিছুক্ষণ আগে সে নারী বিদ্বেষী ওই হ্যাকের প্রসঙ্গটি তুলছিলেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে জামাত এটি এখনও বলেছে বা তিনিও বলছিলেন যে এটি হ্যাক হয়েছে, সেটি আবার উদ্ধার হয়েছে, আর কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্য তাদের না, সেটিও তো তারা বলেছে। তারপরও কেন সেটিকে বিএনপি বলছে যে না, এটি হ্যাক করা হয়নি? ধন্যবাদ আপনাকে। আমিও জিনিসটা আমার সচোখের মতো উপভোগ করছি এবং ভীষণভাবে উপভোগ করছি। এবং রাজনীতিটা যে কী পর্যায়ে চলে গেছে, ওই আমি প্রায় বলি যে এটা এখন ইটস নট উইদিন দ্য কোয়ালিটি। মানে সবাই পপুলিজম, যত তাড়াতাড়ি পপুলার হওয়া যায়। এখন রাজনীতিতে একটা নতুন সংস্কৃতি দেখা যাচ্ছে, যেটা বেসিক ফান্ডামেন্টাল অফ দ্য পলিটিক্স ইজ দ্যাট ইউ হ্যাভ টু স্টে রেলিভেন্ট। হ্যাঁ, তো এখন প্রচার অপপ্রচার দুইটাই সম্প্রচার, ঠিক আছে? এখন প্রচার অপপ্রচার আপনি নিজেরটা নিজে করছেন না অন্য কেউ করছে, এইটা এই ডিজিটাল আমলে বোঝাটা একটু দায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সম্প্রচার হচ্ছে, তো যখন সম্প্রচার হচ্ছে, এটা প্রচার করেন আর অপপ্রচার করেন, আপনি রাজনীতিতে রেলিভেন্স আছেন, মানুষের সাইকোলজিতে আপনি রেলিভেন্স আছেন। এটা আসলে যে কোন অ্যাঙ্গেলে হচ্ছে, এটা নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন তোলা যায়। যে টুইটার হ্যাক হয়েছে কি না, হ্যাক হলে কিভাবে রিট্রিভ করা হলো। উনি যেটা বললেন ডিজিটাল অডিট, আমি চ্যানেল 24-এ দেখলাম একজন বলছে যে কিভাবে আসছে, সেটা নিয়ে প্রেসিডেন্টের কাছে বঙ্গভবন থেকে হয়েছে। এখন যদি সবগুলি কানেক্ট ডট করার চিন্তা করি, অতীত সব দেখি, আপনার পিআর দেখি, জুলাই সনদ দেখি, প্রেসিডেন্ট সরানোর কথা চিন্তা করি, সংবিধান নতুন করে আনার চিন্তা করি, এইসব দাবি সব মিলিয়ে টেনে এনে যদি আমি সবগুলি এক জায়গায় ডট কানেক্ট করি, তাহলে কিন্তু ঘুরে ফিরে একটা জায়গাতেই আসে। সেটা হচ্ছে যে সেই পুরানো কাসুন্দির যে থিওরিটা 5ই আগস্টের পরে গোনা হয়েছিল যে সংবিধান রাখবো না, এই প্রেসিডেন্ট মানি না, পিআর চাই, জুলাই সনদ আইনগত বাধ্যবাধকতা না হলে আমরা সই করব না। পরে কিন্তু ঠিকই ছাতা নিয়ে গিয়ে জুলাই সনদ সই করলেন। কিন্তু ওই মহিলাদের ওই যে আসন বাড়ানোর জন্য যেটা প্রস্তাব রাখা হয়েছিল, সেখানে কিন্তু ওনারা একমত হন নাই। এখন টুইটারে যে কথাটাই লেখা ছিল, হ্যাঁ, একটা শব্দ চয়নে এটা ইচ্ছাকৃত ভুল না আসলে হ্যাক হয়েছে, আমি সেই জায়গাটাতে যেতে চাই না, সেই শব্দটাই আমি বাদ দিলাম। সেই শব্দটা বাদ দেওয়ার পর যে কন্টেন্ট, যে মেসেজটা ওই এক্সে বার্তায় আছে, সেই মেসেজটা কি আপনার ওই আল জাজিরায় উনি যেই ইন্টারভিউটা দিয়েছিলেন সেটার সঙ্গে কি মিলে যায়? 2 × 2 = 4 হয়? ডাজ দ্যাট রিপ্রেজেন্ট দ্য সেম আইডিওলজি, সেম কনসেপ্ট, সেম থট প্রসেস, সেম ভিউজ? ওই শব্দটা যদি বাদ দেই তাহলে তো ঠিকই আছে, ওনাদের কথা ঠিক আছে। ওনারা তো শুধু, ওনারা কি প্রতিবাদ করছেন? হ্যাক হয়েছে, কিন্তু হ্যাক হয়ে যেই কথাটা আসছে মাঠে, সেটাতে কি ওনারা অ্যাগ্রি করছেন না ডিসঅ্যাগ্রি করছেন? সেটা কিন্তু বলছেন না। ওনারা বলছেন হ্যাক হয়েছে, যে কন্টেন্টটা আসছে এই কন্টেন্টের ব্যাপারে ওনাদের আপত্তি না অনাপত্তি সেটা বলার কোনো স্কোপ নাই। আবার নারীদের ব্যাপারে ধরে নিলাম যিনি হ্যাক করেছে খুব সুচতুরভাবে ওই শব্দটা ব্যবহার করেছে, কিন্তু ওই শব্দটা বাদ দেওয়ার পর যেই কথাগুলি আছে ওইটার সঙ্গে কি ওনারা একমত দ্বিমত, সেগুলো কিন্তু ক্লিয়ার করছেন না। এখন রেলিভেন্সি অফ পলিটিক্সের বেলায় আরেকটা কথা আসি। এই যে স্বাধীনতা ঘোষণার কথায় উনি যেটা বললেন, তো আলহামদুলিল্লাহ স্বাগতম, নতুন আরেকজন ঘোষক পেলাম আমরা। কিন্তু উনি কিসের ঘোষক? স্বাধীনতার ঘোষক, 24-এর ঘোষক, না নতুন জামাতি স্থান ওনারা যে জোট করেছেন সেটার ঘোষক? এটা এখনও ক্লিয়ার না, আমি ব্যক্তিগতভাবে। হ্যাঁ, কিন্তু উনি কিন্তু অতীতে ওনার অনেক রেকর্ড আছে, উনি বলেছেন যে কে আসলে স্বাধীনতার ঘোষক, কে আসলে উই রিভোল্ট বলেছেন। নতুন করে এটা বলার কিছু নাই, বোঝানোর কিছু নাই। রাদার সেইং দিস, এবং জামাত ইসলামের আমির এবং কর্নেল ওলি এই কথাটা বলে আমার মনে হয় রাজনৈতিকভাবে ওনারা নিজেদের ইজ্জত সম্মান আরও কমিয়ে নিয়ে আসতেছেন। জনগণের সামনে ওনারা আরও বালখিল্য রূপে পরিণত হচ্ছেন এবং হালকা হয়ে যাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপরে আপনার এই আমার সমালোচক ভাই যেটা বললেন যে 71 কোনো সময় বাদ দেওয়া যাবে না, 71 কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, 71 কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, 24ও বাদ দিতে পারবেন না। কিন্তু কথাটা হচ্ছে 71-এ আমরা শুধু রাজনৈতিক স্বাধীনতা পাইনি, 71-এ পেয়েছি আমরা একটা দেশ, 71-এ পেয়েছি আমরা সার্বভৌমত্ব, 71-এ পেয়েছি আমাদের পরিচয়, 71-এ পেয়েছি আমাদের উপরে যে শোষণ করা হয়েছিল যে সেটার থেকে মুক্তি। সো 71 ইজ নট আ
লিবারেশন অফ পলিটিক্স। ওটা তো টু স্টেট থিওরিতে আসলেও তো আমি আলাদা পলিটিক্স করতে পারতাম, তখন কি পলিটিক্স ছিল না? ছিল। বাট 71 ইজ এ লিবারেশন ওয়ার, সোজা হিসাব। এখন ন্যারেটিভগুলি যদি দেখি, যদি এদিকে যদি তাকাই, আপনি দেখবেন যে আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ থাকলে কি থাকতো? আইডিওলজিক্যাল দ্বন্দ্বটা কোথায় থাকতো? আমরা বলতাম আমরা বাংলাদেশি, ওরা বলতো ওরা বাঙালি, এবং কনস্টিটিউশনে ওইভাবেই করা হয়েছে যে জাতিগতভাবে বাঙালি, নাগরিক হিসাবে বাংলাদেশি, মানে বাংলাদেশিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো। এখন সেই দ্বন্দ্বটা নাই। এখন কিন্তু হচ্ছে সব রাজনীতিতে হচ্ছে কিন্তু একটা কেন্দ্রবিন্দু, উইচ ইজ ভেরি গুড। আমার কাছে মনে হয় যে আমরা সবাই বাংলাদেশি, যে আমরা যে বাংলাদেশি, আমাদের এই নাগরিকত্ব নিয়ে কোনো পরিচয়হীনতা নাই, ঠিক আছে? এই বাংলাদেশের মধ্যে বাঙালি আছে, চাকমা আছে, মারমা আছে, সবাই আছে, ইটস ইনক্লুসিভ বাট আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশি। এখন এই জন্যে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় পলিটিক্সটা হ্যাজ বিকাম এ বিট মোর ডিফিকাল্ট অ্যান্ড ইট হ্যাজ গট এ নিউ ডাইনামিক্স নাও, যেহেতু আমরা সবাই বাংলাদেশি। কিন্তু ন্যারেটিভগুলি যখন দেখি, আমার কাছে মনে হচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি যে সেই 17 বছরের যে ন্যারেটিভ, বিএনপিকে যে জায়গায় আঘাত করার চেষ্টা, সেটা কি? স্বাধীনতার ঘোষককে, তুমি কে, তোমার নেতৃত্বকে, তোমার আইডিওলজি কি, ঠিক সেম প্যাটার্ন বাট মুদ্রার ওই পিঠ। মানে আওয়ামী লীগ যেটি চেষ্টা করতো, ঠিক প্যাটার্নটা সেম বাট মুদ্রার ওই পিঠ। এখন দেখেন ওনাদের হাতে আর কোনো কার্ড নাই। এখন প্রথমে ওনারা খেললেন, ধরেন আমার ধারণা, আমি মনে প্রাণে বিশ্বাস করি, ওনারা ভেবেছিলেন যে জুলাই সনদের ব্যাপারে বিএনপি একমত হবেন না, পারলেন না। একটু শেষ করে দিই, পারলেন না। আরও শর্ট করে এসে বলি যে আপনার ধরেন এই যে হ্যাঁ না, ও খুব বলছেন যে প্রচার করলেন যে বিএনপি হ্যাঁর পক্ষে না। এখন বিএনপি এটা মাহাদি আমিন বলেছে, এটা আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন, আরও অনেকে হ্যাঁ পক্ষে বলেছেন, তারেক রহমান ফাইনালি বলেছেন যে আমরা হ্যাঁর পক্ষে। এখন ওনাদের হাতে কার্ড কি? পলিটিক্যাল রেলিভেন্স থাকার জন্য এখন ওনারা একজন স্বাধীনতার ঘোষক আনছেন। দে জাস্ট ওয়ান্ট টু স্টে রেলিভেন্ট, বাট দের ইজ নো লেভেল প্লেয়িং ফিল্ড ইন দিস ইলেকশন, ইন দ্য সেন্স যে পলিটিক্যাল পার্টির ওজনে ভারসাম্যটা নাই। কারণ ন্যাশনাল পলিটিক্সে বিএনপির যেই ওজন, জামাতের সেই ওজনটা এখনো হয়ে আসে নাই। অ্যাজ এ রেজাল্ট অফ উইচ তারা জানে যে কিভাবে সাইবার ওয়ারফেয়ার করতে হবে, কিভাবে রেলিভেন্স থাকতে হবে, কিভাবে মানুষের মাথায় থাকতে হবে, মনোজগতে থাকতে হবে, এবং সেই জায়গাটা থেকে তারা আছে।